ভোটের বাজারে সিপিএম যেন একটি দিশাহারা দল। আমরা যুক্তফ্রন্টের আমল দেখেছি, ৬৭ দেখেছি, ৬৯ দেখেছি, ৭২ কংগ্রেস আমল দেখেছি। সিপিএমকে কিন্তু কখনো এরকম দিশাহারা লাগেনি। সেই সিপিএম দেখা যাচ্ছে প্রচণ্ড রকমের দিশাহারা হয়ে কার সঙ্গে কখন জোট করতে হবে সেই স্বাভাবিক বুদ্ধিটা যেন হারিয়ে ফেলেছে। কীরকম? সিপিএম প্রথমে জোট করলো কংগ্রেসের সঙ্গে। এবারে কিন্তু এই উপনির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে কোনো জোট হলো না। সিপিএম আলাদা লড়লো, মানে অর্থাৎ বামফ্রন্ট আলাদা লড়লো, কংগ্রেস আলাদা লড়লো। ফল কি হলো? কোনো পক্ষই জিততে পারলো না। জেতার অবশ্য কোনো কথা ছিল না, কিন্তু একটা ভদ্রস্থ ভোট তো পাওয়া যেতেই পারত। তো এটা তো করা যেতেই পারে যে একটা ভালো জায়গায় জোট করে যে প্রার্থী দেওয়া হলো, সেখানে লড়াই হলো এবং তারা একটা ৩০-৪০-৫০ হাজার ভোট পেল একটা বিধানসভা আসনে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দিল তৃণমূল অথবা বিজেপিকে অথবা দুটি দলকে। কিন্তু তা না করে সিপিএম কি করলো? কংগ্রেসকে ছেড়ে দিয়ে এইবার জোট করলো বামফ্রন্টের বাইরে থাকা আইএফএস এবং সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে। ফল কি হলো? দেখা যাচ্ছে যে এই যে দুটি কেন্দ্রে, অর্থাৎ নৈহাটিতে ছিল সিপিআইএম লিবারেশন, সেখানে লোকসভা ভোটে বা গত বিধানসভা ভোটে সিপিএম যা ভোট পেয়েছিল বা বামেরা যা ভোট পেয়েছিল সেই ভোটের ধারে কাছে কিন্তু সিপিআইএম এর পৌঁছতে পারলো না। হাড়োয়া কেন্দ্রে আইএফএস দ্বিতীয় হয়েছে ঠিকই, কিন্তু এই যেন সেই ধরনের ব্যাপার আর কি, অলিম্পিকের পদক সে আবার তুলনা আসছে। একটা দেশ পাচ্ছে ২০০-২৫০ পদক, দ্বিতীয় হওয়া দেশ পাচ্ছে ৫০টা পদক, কোনো তুলনাই আসে না আইএফএস এর সঙ্গে। ওই কেন্দ্রে জয়ী তৃণমূলের মানে অবস্থাটা এইরকমই, এই ব্যবধান এরকমই। দেখা যাচ্ছে যে যেখানে ওই সিপিএম এবং আইএফএস দুজন মিলে যে জোট করে যে ভোট পেয়েছিল গত বিধানসভায় বা লোকসভায়, সেই ভোটের কাছাকাছি কিন্তু আইএফএস পৌঁছতে পারেনি। মাদারিহাটে আরএসপি লড়েছিল এবং সিতাইয়ে লড়েছিল ফরওয়ার্ড ব্লক। সিপিএম এখন বলছে যে এদের দুজনকে ওই দুটো আসনে লড়তে দেওয়াটাই একদম ভুল হয়ে গেছে। শরিকি জবরদস্তির কাছে মাথা নোয়ানো উচিত ছিল না। আমাদের মতন করে তাদের বুঝিয়ে জোরটা করা উচিত ছিল, কিন্তু ফরওয়ার্ড ব্লক সিতাই ছাড়তে রাজি হয়নি। সিতাইয়ে গিয়ে দেখা গেল গতবারে ২০২১-এ কংগ্রেস এখানে জোট প্রার্থী হিসেবে মানে জোটের দল হিসেবে লড়েছিল, কংগ্রেস প্রার্থী দিয়েছিল, কিন্তু এখানে যে ভোট তারা পেয়েছিল সেই ভোট কিন্তু ফরওয়ার্ড ব্লক পায়নি। ফরওয়ার্ড ব্লক তার থেকে অনেক পিছনে আছে। ফরওয়ার্ড ব্লক এই আসনে পেয়েছে ৩৩19টি ভোট, আর কংগ্রেস কিন্তু এবার ভোট বাড়িয়ে দাঁড় করিয়েছে ৯,১৭৭ ভোটে। কিন্তু এখানে সিপিএম নেতারা বলছেন যদি কংগ্রেসের সঙ্গে আমাদের জোট থাকতো তাহলে কিন্তু আমরা এই কেন্দ্রে আরও ভালো ভোট পেতাম, আর একটু ভালো আমাদের অবস্থা হতে পারত। মাদারিহাট কেন্দ্রে আরএসপি প্রার্থীর কথা যত কম বলা যায় ততই ভালো, কেননা আরএসপি এখানে হয়েছে চতুর্থ। কিরকম চতুর্থ? না, নোটার থেকে একটু ওপরে হয়ে চতুর্থ, মানে আর সামান্য কিছু ভোট কম পেলেই তারা নোটার নিচে চলে যেত, অর্থাৎ নোটা চতুর্থ। বাম শরিক দল আরএসপি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, কি নামডাক, কি দাপট ছিল একটা সময়, আজকে তাদের এই অবস্থা। সিপিএম বলছে যে কোনো মতেই তাদের এই কেন্দ্রে লড়তে দেওয়া উচিত ছিল না, বরঞ্চ এই কেন্দ্রে যদি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করা হতো বা কংগ্রেসকে যদি জোটে নিয়ে লড়াই করা হতো, সিপিআইএম এর বা কংগ্রেসের যেই প্রার্থী দিক না কেন তাদের অবস্থা একটু কিন্তু ভালো হতে পারত। অর্থাৎ সিপিএম এর দিশাহারা অবস্থা কিন্তু কাটছে না। সিপিএম এখন ইফস অ্যান্ড বাটসের মধ্যে দিয়ে যাচ্ছে, একবার কংগ্রেসের হাত ধরছে, একবার আইএফএস এবং সিপিআইএম এর হাত ধরছে, এবং তারপরেই বলছে ভুল হয়ে গেছে। সিপিএম অবশ্য একটা কাজ করে, সেটা হচ্ছে যে ভুল করে স্বীকার করে যে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে। সিপিএম এর অন্দরে যে কথাটা শুনতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা যদি ঠিকঠাক মতন নির্বাচনে প্রার্থী দিতে পারি, ঠিকঠাক মতো জোট করতে পারি, তাহলে কিন্তু এই বাজারেও আমাদের অবস্থা একটু ভালো হতে পারে। কিন্তু এই যে অবিমৃশকারিতা, মানে তাদের দ্বারাই যে সমস্ত ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, কিছুদিন পরেই হয়তো বলা হবে ঐতিহাসিক ভুল বলে দেবেন সিপিএম এর নেতারা, সেই ভুলের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভোট ক্রমশ কমে যাচ্ছে। এই অবস্থার মধ্যে এই দিশাহারা দলটি আর মাত্র ১.৫ বছর পরে যে নির্বাচন রয়েছে বিধানসভার, তাতে যে কি করবে সেটা তাদের এখন থেকেই যদি তারা ঠিকঠাক করতে না পারে ভাবনা চিন্তা করে, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। সিপিআইএম একটি দ্বন্দ্ব প্রতাপ দল,
37 বছর তারা ক্ষমতায় ছিল, তারাই ছিল ইঞ্জিন, বাকিরা ছিল সব বগি, সিপিআইএমই তাদের টেনে নিয়ে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে সিপিএমের অবস্থা ছন্ন ছাড়া, বামফ্রন্টের বলে অন্যান্য শরিক দলগুলোর তো অবস্থার কথা বলাই বাহুল্য। সিপিএমকে কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, সেটা তাদের নেতারাও বলছেন, আমরাও বলছি, সমস্ত মিডিয়াই বলছে। কেননা সিপিএম যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে তৃণমূল এবং বিজেপির বাইনারি দ্বিপাক্ষিক এই যে লড়াই, সেটা কিন্তু বজায় থাকবে। দেখা যাবে যে বামপন্থীরা এই রাজ্যে এক সময় যেখানে 37 বছর সরকারে ছিল সেখানে নো হোয়ার হয়ে যাচ্ছে দিনের পর দিন। নমস্কার, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেঙ্গল পলিটিক্সকে এগিয়ে যেতে সাহায্য করুন।